আচ্ছা, আমরা যারা টিনাকে নিয়ে এত চিন্তিত, বা তোমরা যারা টিনাকে নিয়ে এত চিন্তিত, এই কন্ট্রোভার্সির চাপে আমরা না হয় ভুলে গেছি, তোমরাও কি ভুলে গেছো? মানে ই কোর্ট সার্ভিস অ্যাপটা দেখতে, চেক করতে। কারণ ই কোর্ট সার্ভিস অ্যাপে 3 সেপ্টেম্বর একটা হিয়ারিং ডেট ছিল, তোমরা মনে হয় মিস করে গেছো। যাক, আমার দায়িত্ব নিয়ে আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। 3 সেপ্টেম্বর, আজকে কত তারিখ? 7 তারিখ, 7th of September, তাই তো? তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা মিস করে গেছো, মনে হচ্ছে ভুল হয়ে গেছে তোমাদের। তাহলে 3 সেপ্টেম্বর আমি দুটো জিনিস মেলাতে পারছি না। 3 সেপ্টেম্বর হিয়ারিং ডেট ছিল, ঠিক আছে, কিছু একটা ঘটনা ঘটেছে, হাইকোর্টের একটা ডেট ছিল। তো কী এমন ঘটনা ঘটল গো? 3 সেপ্টেম্বর রাত্রিবেলায় লাইভ করে সেবক দাদার পর্দা ফাঁস করা হলো, সেবক দাদার মুখোশ খুলে দেওয়া হলো, এবং 3 সেপ্টেম্বর থেকে শুরু হলো সেবক দাদাকে সরানোর প্ল্যানিং টিনার পাশ থেকে। এবং তারপর 6th of সেপ্টেম্বর, মানে কালকে, বা 5th of সেপ্টেম্বর, এরকম কিছু একটা, 5th of সেপ্টেম্বর, 4th ইয়া 5th, এই দুটো ডেট মিলিয়ে মুখার্জি ম্যাডাম আবার সেবক দাদার পর্দা ফাঁস করলেন। তাহলে তোমরা একটুখানি ভেবে দেখো তো, কিছু গোলমাল লাগছে তোমাদের? কিছু গোলমাল লাগছে? দেখো, 2 2 4 হয় কি 6 হয় সেটা আমি বলছি না, তোমরা মিলিয়ে নাও। 2 + 2 = কত হয়? 2 + 2 মানে ইকুয়াল টু কত হয় সেটা তোমরা মিলিয়ে নাও। 3 সেপ্টেম্বর হিয়ারিং ডেট ছিল, কি এমন ঘটনা ঘটলো যে 3 সেপ্টেম্বর ওই দিনেই, ওই রাতে সেবক দাদাকে ভিলেন বানানো হলো? ভিলেন বানানোর মানে কি? একটাই কারণ, সেটা হচ্ছে টিনার পাশ থেকে, টিনা যাতে সেবক দাদাকে ভুল বোঝে এবং সেবক দাদা যেন টিনার পাশ থেকে সরে যায়, টিনার পাশটা যাতে ফাঁকা হয়ে যায়। আবার প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা লাইভের শেষে একটাই কথা বলা হচ্ছে যে মানবিকতার খাতিরে মা আর সন্তানকে এবং তার পরিবারকে এক করে দেবার জন্য, বা যাতে টিনা গোহারা না হেরে যায়, টিনার যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য একটা রফাতে আসতে বলা হচ্ছে। কিন্তু কেন? কিসের জন্য? যে বেচু আইনের সমস্ত দিক থেকে উপরে আছে, ঊর্ধ্বে আছে, টিনা চরিত্রহীনা স্ত্রী, টিনা নোংরা, টিনা ডাইনি, টিনা রাক্ষসী, টিনা কলঙ্কিনী, সমস্ত কিছু টিনার মানে অপোজিট, তাই তো? টিনার মানে এই সমস্ত কথাগুলো টিনার পক্ষে, যে ডাইনি কলঙ্কিনী এগুলো সব টিনা। তাহলে এইরকম একটা মেয়েকে এত সুযোগ বেচুর হাতে, তাও বেচুর হেড অফ দ্য লিগ্যাল টিমের হেড অফ দ্য, মানে আমাদের সো কল্ড, বুঝতে পারছো, তিনি রফার কথা বলছেন কেন? কেন রফার কথা আসছে? এত মানবিকতা কোথায় আসছে? যে লাইভে টিনাকে শুইয়ে দিচ্ছে 15 জনের সাথে, যে লাইভে টিনাকে নোংরা কথা বলছে, যে লাইভে টিনাকে গালাগাল দিচ্ছে, যে লাইভে টিনাকে থেতো করে দিচ্ছে, আদা ছেঁচা ছিঁচে দিচ্ছে, এবং তাকে চরিত্রহীন মানে কি? মানে ওই যে মালা পরে গাজরা পরে যারা বসে তাদেরও একটা লেভেল থাকে, তাদের জন্য তো সরকার থেকে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু টিনাকে যে জায়গায় নামানো হয়েছে, আর নতুন করে কি বলবো বলো? তো এত কিছুর পরেও শেষের দিকে রফার কথা বলা হচ্ছে কেন গো? কিসের জন্য? আমি আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে বলেছি, ভয় লাগছে? কিছু ভিতরে ঘটছে, মানে হেরে যাচ্ছে এরকম কোনো ভয় লাগছে? সেবক দাদাকে কি মনে হচ্ছে? ফালতু লোক মনে হচ্ছে, না সত্যি লোকের মতো লোক মনে হচ্ছে বলে পাশ থেকে সরাবার জন্য প্ল্যাটিং চলছে? কারণ এইরকম প্ল্যানিং আর প্লটিং তো আমরা অনেক প্রথম থেকে দেখে আসছি, অনেক কিছু। পিঙ্কি পালের সময় দেখেছি, রিমি পালের সময় দেখেছি, তমনা পালের সময় দেখেছি, হাইয়ের সময় দেখেছি, ওর সময় দেখেছি, কিচ্ছু হয়নি। মন্দিরের সময় দেখেছি, সুতোবাকে আলাদা করার জন্য, সুতোবার নামে কেস দেওয়ার জন্য, সব দেখে নিয়েছি, কিন্তু কিচ্ছু হয়নি। তাহলে এই ক্ষেত্রেও কিচ্ছু করতে পারছে না বা কিচ্ছু হচ্ছে না, এইটা ভেবেই কি এই কাজগুলো করা হচ্ছে? আই ডোন্ট নো। তোমরা বুদ্ধিমতী তোমরা বলো। অনেকেই আমাকে বলছো, জাস্ট এ মিনিট বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি ভাবলাম আজকে রবিবার, সারাদিন বিজি ছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করাই যাকে, রাত্রিবেলা তো কী হয়েছে, করেই নিই একটা ভিডিও। সেটা হচ্ছে যে চারিদিকে যা শুনছি না, জাস্ট ভাবতে পারছি না। কিছুক্ষণ আগে আমি টিনার কমিউনিটি পোস্টটা অনেক দেরি করে দেখলাম। টিনা যে কমিউনিটি পোস্টে বলছে যে খুব ভালো কথা বলেছে, টিনার কমিউনিটি পোস্টটা আমার ভালো লেগেছে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হওয়া উচিত। আমি মনে করি আমি একজন ছোট্ট ক্রিয়েটার, ভাই টিনা তো কত বড়, 82,000-এর চ্যানেল, আর আমার 8,000-এর চ্যানেল, মানে লাস্টের 8টা 8। তো সেই ক্ষেত্রেও আমি মনে করি যে দেখো, মানুষ, তুমি যখন ওপরে উঠবে মানুষ তখন তোমাকে দেখে হিংসা করবে,
এটা তো সত্যিই তাই। টিনার ভিউজ দেখলে তো অবভিয়াসলি জ্বলে, বেচু তো জ্বলে। আর বেচু যখনই টিনার ভিউজ দেখলে জ্বলে, তখনই বেচু একটা করে বুদ্ধি খাটায় কীভাবে টিনাকে ডাউনে মানে মানে একদম ঠ্যাংটা ধরে একদম পাতি কথায় মাটিতে নামিয়ে দেওয়া যায়, তাই তো? তাই বলে কি টিনা ওড়ে? না না, টিনার জীবনযাত্রা দেখে মনে হয় যে টিনা ওড়ে। কি আছে টিনার? কিছুই তো নেই। সে রোজ এনে রোজ খাওয়ার মতো, স্বাভাবিক। ওই মেয়েটা অল্পেতেই খুশি। ওই মেয়েটা ভিডিওর মধ্যে বলেছিল একটা কথা, যে আমি শপিং মলের দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পরতে ভালোবাসি না, আমি পরতে ভালোবাসি একদম ফুটপাতের ছাপ মারা জামা, নর্মালি এমনি দোকানের বা হেনা তানা টুকিটাকি এরকমভাবে পরতে পছন্দ করি। কেন? আজকে পরছি, 10 দিন পরবো, 20 দিন পরবো, 2 মাস পরবো, পরে জিনিসটা আবার তো আমাকে একটা অন্য জামা কিনতে হবে, আর ব্র্যান্ডেড হলে শুধু টাকাটাই ওড়ানো হবে। এই ধারণা নিয়ে যে মেয়ে ফুটপাতের জামা পরে বা ছোটোখাটো দোকানের জামা কাপড় পরে এবং ওই ধরনের লেভেলের জিনিস ইউজ করে, ছোটোখাটো, ও হাঁড়ি কিনেও খুশি, কড়াই কিনেও খুশি, একটা ছোট্ট গ্লাস কিনেও খুশি, একটা ছোট্ট গাছের টব কিনেও খুশি, তাই তো? এটাকে অনেকে ভাববে যে টিনা উড়ছে, টিনা এই করছে। ওরা না। একটা মেয়ে যখন নিজের দমে, একটা মেয়ে যখন নিজের দমে নিজের মতো করে রোজগার করতে শুরু করে না, সেই মেয়েটার মনের খুশি আলাদা। এবার হ্যাঁ, আমরা অনেকে টিনাকে বলি যে টিনা তোর তো দরকার টাকা পয়সা, কেন খরচ করছিস? আমরা টিনার ভালোটা ভাবি, ভালো ভেবে আমরা অনেকে বলি, আমি বলি, অনেক প্রচুর ভিউয়ার্স বলে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যারা টিনাকে ভালোবাসে, বলে টিনা জমাতে শেখ, জমাতে শেখ। অবশ্যই এটা খুব ভালো কথা, জমাতে শেখ। কিন্তু মেয়েটা এমনই যে মেয়েটা সবসময় যেটুকু রোজগার করব জমাবে তো অবশ্যই, তার সাথে সাথেও আমার আশেপাশের যে মানুষরা আছে তাদেরকে নিয়ে কিভাবে খুশিতে থাকা যায়, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, হোক সে মা বাবা, হোক সে দাদা বৌদি, হোক সে যে কেউ, ওর দুনিয়াটাই কাকে নিয়ে, ওর দুনিয়াটাই কাকে নিয়ে। সন্তান থেকেও সন্তানটা এখনো কাছে নেই, তাহলে মেয়েটা বাঁচবে কি করে? এগুলো আজকে আমরা মেয়ে, একটা মেয়ে হয়ে আমি এটা দেখলে হিংসা করতে পারি, আমি জ্বলে বলতে পারি যখন যে টিনার খুশি দেখে আমি জ্বলতেও পারি। আবার আমি যদি ভালো মনে ভিডিও করি আমি এটাও বলতে পারি টিনার জায়গায় নিজেকে রেখে, যে আজকে আমার পাশে তো স্বামী আছে, হাজব্যান্ড আছে, আমার কিছু দরকার হলে আমি আমার হাজব্যান্ডকে বলবো, হ্যাঁ গো আমাকে এটা এনে দেবে। কিন্তু টিনার পাশে এই মুহূর্তে কে আছে? অনেকে বলবে বাবা আছে, দাদা আছে, বাবা দাদা যাই থাকুক, মেয়েটার তো বিয়ে হয়ে গেছিল, মেয়েটার তো স্বামী, মানে একটা বিবাহিতা মেয়ে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে মেয়েটার পাশে স্বামী নেই। সেই মেয়েটা যখন বাপের বাড়িতে আসে, সেই তার বাপের বাড়ি তাকে বুঝতে না দিলেও তার মনের মধ্যে কিন্তু হয় যে আজকে এই রোজগারটা আমি নিজে করছি, প্রতি পদে পদে আমাকে বিক্রি করছে আমার স্বামী, আমার পরিবারের লোকজন, আমার কোনো জীবনে কিচ্ছু নেই, তারপরেও আমি নিজেকে বেঁচে থাকবো, আমি নিজে বেঁচে থাকবো, নিজেকে এগিয়ে নিয়ে যাব, আমি আমার সন্তানকে নিজের কাছে রাখবো, সন্তানকে নিয়ে যে অন্যায় আমার সাথে করা হচ্ছে, আমার কাছে সন্তানকে দেওয়া হচ্ছে না, আমি সেটা দিকে ফোকাস রাখবো এবং সন্তানকে আমার কাছে আনবো। তাহলে এই মেয়েটার যে লড়াই আর এই মেয়েটার যে ইনকাম, এটাকে তো আমি মানে স্যালিউটও তো করতে পারি। কি কি অহংকার বোধ, ওর মধ্যে তো কোনো অহংকার বোধ এসেছে বলে আমার মনে হয় না। কি অহংকার করছে ও তো কিছুই অহংকার করছে না। ও অহংকারে জানেই বা কি? অহংকার কাকে বলে? অহংকার কাকে বলে? অহংকার এসে গেলে কেউ বাসে, ট্রামে, ট্রেনে আমার মনে হয় না চড়ে বলে, তাই তো? তাকে বলে অহংকার, তাকে বলে অহংকার। কিন্তু টিনাকে তো আমি ছোট ছোট জিনিসে খুশি থাকতে দেখেছি, এটাকে অহংকার বলে না। যে মেয়ে রোজগার করার পরেও ছোট ছোট জিনিসে খুশি থাকে সেই মেয়েটাকে অহংকার বলে না। স্বপ্ন আমাদের অনেকের অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, ছোট্ট 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 করে মানুষ স্বপ্ন পূরণ করে, একটু একটু করে মানুষ স্বপ্ন পূরণ করে। টিনাও করছে নিজের স্বপ্নগুলো পূরণ, অ্যাটলিস্ট কারোর কাছে হাত তো পেতে দিচ্ছে না ভিক্ষের ঝুলি, যে না আমি প্রথমেই হেরে গেলাম। একটা মেয়ে হয়ে না দেশ বিদেশের লোকের কাছে হাত পেতেছে, না কোনো ভিউয়ার্সের কাছে হাত পেতেছে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে হাত পেতেছে, না নিজের সমগোত্রীয় ব্লগারের কাছে হাত পেতেছে, না বাড়ির কারোর কাছে হাত পেতেছে, কারোর কাছে হাত পাতেনি। নিজের মতো করে মেয়েটা ব্লগিং দিয়ে সুন্দর করে এগোতে চাইছে। তার মধ্যেও প্রচুর মানুষ আমরা নেগেটিভিটি খুঁজে বেড়াচ্ছি। কেন গো? আমি ওই জন্য বলি যে ভালোবাসলে সত্যি সত্যি ভালোবেসে বলো, আর যদি ভালো না বাসো তাহলে বলো না।
একদিন বলবো, দুদিন বলবো। ভালোবাসা কখনো এরকম হয় না। ভালোবাসলে তুমি সেই মানুষটাকে আবেগে মানে কি বলবো, অ্যাকচুয়ালি ভালোই বাসবে। ভালোবাসাটা ভালোবাসাই হয়, ভালোবাসাটা ভালোবাসাই হয় যতক্ষণ না সে কোনো নোংরামি করছে, যতক্ষণ তুমি দেখতে পাচ্ছ যে তোমার উপর কোনো ভুল কিছু হচ্ছে, তোমার সাথে সে খারাপ কিছু করছে, তাও বলার একটা জায়গা থাকে। বলে না যে একদম লাস্ট শেষে লাস্ট লেভেলে তখন গিয়ে তুমি আউটব্রাস্ট বলো, ব্লাস্ট বলো, যাই করো না কেন, সেটার ব্যাপার। এবার আসি পরের ব্যাপার। প্রত্যেকটা মানুষ বলছে টিনার সাথে ফোকলা 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 ফোকলা। টিনার সাথে ফোকলা গেছে আমার তো মনে হলো না যে টিনার সাথে ফোকলা। হ্যাঁ, আমি মনে করলেই মনে করতে পারি টিনার সাথে ফোকলা গেছে। অনেক কিছু প্রমাণ আছে, অনেক কিছু প্রমাণ, অনেক কিছু প্রমাণ। আজকে আমি সুতোপার একটা ভিডিও দেখলাম। সুতোপার একটা ভিডিওতে আমি সুতোপাকে একটা কথা বলবো। সুতোপা, তুই বলছিলিস যে অটোয় করে না, হ্যাঁ অটো পাওয়ার ব্যাপারটা হোটেল থেকে। সত্যি কথা বলবো, দেখ আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলিস তাহলে আমি বলবো যে হোটেলে, ধর আমি যে কোনো একটা হোটেলে উঠলাম, আমি আমার হাজব্যান্ড উঠলাম, হঠাৎ করে দেখলি যে অটো এসে দাঁড়িয়ে আছে গেটের কাছে, আমি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, অটোতে গিয়ে উঠলাম। এটা একটা কারণ হতে পারে। হোটেলে আমি রিকোয়েস্ট করেছিলাম, দাদা আপনাদের যদি কোনো অটো টটো চেনা থাকে আমাকে যদি একটু বলে দেন, আমি এই রাইট টাইমে বেরোবো, তো এই টাইমের আগে মানে বিফোর টাইমে অটো যেন এসে দাঁড়িয়ে থাকে, আমার ভীষণ আর্জেন্ট আছে, তো আমি এখান থেকে যাব, ওখান থেকে আমি অটো নিয়ে নেব। আবার অনেক সময় অটো সার্ভিস থাকে, তারা যাবে বাট সেখানে গিয়ে ওয়েট করবে না, এবং কোনো অটো আর কারো সম্ভবও না যে 8-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বা 3 ঘন্টা 2 ঘন্টা পর অটো তোমার জন্য ওয়েট করবে। কে অত পয়সা দেবে? এরকম বোকা কেউ নেই পৃথিবীতে। অটো করে গেল, ছেড়ে দিল, তখন আসার সময় অটো ধরতে একটু অসুবিধে হয়, এটা হতে পারে। অথবা একটা হতে পারে যে প্রথম যেদিন আমি যাচ্ছি হয়তো কোনো অটোওয়ালা আমাকে সঙ্গে করে নিয়ে গেল কোনো হোটেলে, স্টেশন থেকে বা মানে যাই বলিস না কেন, বা তোমরা যাই বলো না কেন, স্টেশন থেকে হোক বা কোনো মানে বিমানবন্দর থেকেই হোক, যাই বলো না কেন, মানে কোনো এয়ারপোর্ট থেকেই হোক না কেন, যে কোনো জায়গা থেকেই হোক না কেন, ধরো কোনো অটোওয়ালা আমাদের নিয়ে এলো, দাদা হোক কাকু হোক, যে হোক নিয়ে এলো, খুব ভালো জমে গেল, খুব ভালো দাদা জেঠু কাকু যা হোক একটা সম্পর্ক হলো, যে দাদা আপনার ফোন নাম্বারটা দিন না, আমি তো এখানে কদিন আছি, তাহলে আমি আপনাকে ফোন করে দেবো, আপনি এখানে আসবেন, আমাকে নিয়ে যাবেন। এটা হতে পারে। অটোওয়ালার সাথে ভালো সম্পর্ক হয়েছে, ফোন নাম্বারটা নিয়ে নেওয়া হয়েছে যে দাদা আমি আপনাকে এটা, দাদা তবে সেই দাদা বললেন যে আমি তোমাকে দিয়ে আসবো, কিন্তু আমি ততক্ষণ ওয়েট করতে পারবো না, কারণ আমার সারাদিন অনেক ভাড়া থাকবে, তো সেই হিসেবে আপনি তাহলে আসার সময় অন্য অটো করে নেবেন। অ্যাজ ইউজুয়াল এটা হতে পারে। এর জন্য যে ফোকলা গেছে এটা নাও হতে পারে, তাই না? অবভিয়াসলি কন্ট্রোভার্সি ইজ আ পার্ট অফ, মানে এটা তো পার্ট, কন্ট্রোভার্সিতে একটা পার্ট অবশ্যই, যে আমি একজন ক্রিয়েটার, আমি ফোকলাকে দেখতে পাবো না বলে তুই দেখতে পাবি না, এটা না, অবশ্যই এটা তুই বলতে পারিস, আলাদা ব্যাপার, বাট আমি তোকে এটা বলে দিলাম যে এটা হয়, বুঝলি তো, মানে এটা হলেও হতে পারে। যাক, এটা হলো। দ্বিতীয়ত হচ্ছে কি, এবার হচ্ছে কি, মানুষ বলছে যে এই যে বললাম 3rd সেপ্টেম্বর, যেটা বললাম 3rd সেপ্টেম্বর কি এমন হয়েছিল যে 3rd সেপ্টেম্বর রাত্রিবেলায় সেবক দাদাকে বদনাম করা হলো, সেবক দাদার পর্দা ফাঁস করে দেয়া হলো। এত দিন ধরে ওই রেকর্ডিংগুলো জমা ছিল, বাট 3rd সেপ্টেম্বর রাত্রিবেলা সেবক দাদার মুখোশটা খোলা হলো। তাহলে কি রেকর্ডিংগুলো সযত্নে রাখা হয়েছিল এই এরকম কোনো মুমেন্টে, হিট অফ দ্য মুমেন্টে, ঠিক জায়গায় ঠিকভাবে ওই তীরটা নিক্ষেপ করার জন্য? আশা করি এটা, দেখো যারা বুদ্ধিমতী তারা কিন্তু আমার এই ইশারাটা বুঝতে পারবে। এর থেকে আমি বেশি বলতে পারবো না, আমি এতটুকুই বলতে পারবো। আমি আবারও বলছি, খুব তাড়াতাড়ি তোমরা অনেক কিছু দেখতে পাবে, চক্ষু ছানা বড়া হয়ে যাবে, ঠিক আছে? এই তো সবে শুরু, ধাক্কা খাবে। দেখো পরিষ্কার কথা, দরজা খুলছো, দরজায় ধাক্কা না মারলে দরজা তো খোলে না। ধাক্কা যেই খাবে দরজাটা এরকমভাবে সামনের দিকে এসে তারপর পিছন দিকে যায়, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব জোর ধাক্কা মারলে তো সেই রকম ধাক্কা খেলে প্রতিক্রিয়াটা সেরকমই হবে। আমার মনে হচ্ছে খুব বড় জোর একটা ধাক্কা খেয়েছে, বলেই ধাক্কাটা সামলাতে পারেনি বলেই দুটো অপশান রেখেছে। একটা অপশান হচ্ছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আইনে আমরা উঠে আছি, এই করে নেবো, বাচ্চা দেবো না, এই করে নেব। টিনা একবারও কোনো কথা এসে বলেছে, বা সেবক দাদা কোনোদিন তার ভিডিওতে এসে বলেছে
যে আমরা বাচ্চা নিয়েই ছাড়বো, আমার কাছে বাচ্চা আসবেই আসবে। টিনা কবার বলছে সব কথা? এগুলো তো আইনি কথাবার্তা। এত হুমকি চুমকি, এত কথাবার্তা, এই করেঙ্গা ওই করেঙ্গা, করেঙ্গা ইয়া মারেঙ্গা, মানে এত এত ডায়লগ হচ্ছে। আবার লাইভের শেষে বা ভিডিও শেষে লাস্টে হচ্ছে কি যে মানবিকতার স্বার্থে একটু রফা করি, রফা মানে বোঝাতে চাইছে টিনা যদি আসে কোনো ব্যাপার না। কেন 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 কেন? কিসের জন্য? কিসের জন্য? অবভিয়াসলি আমি একজন মা, আমি চাইবো সন্তান যেন বাবার মায়ের উভয়ের ভালোবাসা পায়। বাট ঘটনাটা ঘটেছে টিনার সাথে। টিনা এত কিছু মেনে নিয়ে তার সংসার, সে তার স্বামীর সাথে সংসার করবে কিনা এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। টিনা যদি সংসার না করে তাহলেও আমি একজন মেয়ে হয়ে খুশি হব, আর টিনা যদি সংসার করে তাহলেও আমি একজন মেয়ে হয়ে খুশি হব। কারণ কেন? আমি জানবো টিনার খুশিটাই খুশি, কারণ যেটা ঘটেছে সেটা টিনা সহ্য করেছে, টিনা সহ্য করেছে, পরিষ্কার কথা। এবার হচ্ছে দেখো কিছু কিছু মানুষ, দেখো মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, আমি একজন মেয়ে হয়ে বলছি, মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। আজকে 40-45 জন মহিলাই তো টিনাকে উলঙ্গ করছে সোশ্যাল মিডিয়ায়। তার বেচু যত না উলঙ্গ করছে তার থেকে বেশি বেচু দায়িত্ব দিয়ে দিয়েছে এই 40-45 জন চোখা চোখা মহিলাদের ওপর। তারা দায়িত্ব নিয়ে টিনাকে একদম পুরো ভার্বালি রেপ করে দিচ্ছে, মহিলা মহিলাকে রেপ করে দিচ্ছে। তাহলে সেই জায়গায় মেয়েরা মেয়েদের শত্রু হচ্ছে কি না? আমি তো ভিডিও টু ভিডিও করছি। এবার এই যে টিনা আজকে কমিউনিটি পোস্টটা দিয়েছে, যে কমিউনিটি পোস্টে টিনা লিখেছে যে মানে উন্নতির ব্যাপারটা যেটা লিখেছে, অবভিয়াসলি আজকে আমি যদি আমার যদি উন্নতি হয়, কেউ না কোনো মানুষ তো আছে যারা আমাকে দেখে হিংসা করবে, আর এটা খুব স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষের জীবনে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে। এই যে আজকে সুতপাকে দেখলে সবাই জ্বলে, সবার ফাটে। কেন ফাটে? সুতপা যুক্তিযুক্ত কথা বলে। এত কিছুর পরেও সুতপা তত্তর করে নিজের ইয়েতে ওপরে উঠছে, এত মানুষের ভালোবাসা পাচ্ছে। কিছু মানুষের তো জ্বলে যারা সুতপাকে দেখে হিংসা করে। ভাই আমার জ্বলে না তো কি হয়েছে? আমি আটে পড়ে আছি তো কি হয়েছে? কিছু মানুষ যারা সুতপার গায়ে গায়ে আছে তারাই সুতপাকে দেখলে জ্বলে। আবার কিছু কিছু মানুষ যারা সুতপার তোমার দেখো দাল্লির সঙ্গে সুতপার তুলনা করতে যেও না। দাল্লি তো লোকের বাড়ি গিয়ে পড়ে থেকে নিজের চ্যানেল গ্রো করেছে, দাল্লি গিয়ে 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 গিয়ে, কিন্তু সুতপার তো সেই ব্যাপারটা নয়। সে কবে একবার ম্যান্ডির বাড়ি গিয়েছিল সেটা বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। বাট ও তো ভিডিও করে ওর নিজের বাড়িতে বসে, লোকে ওর কথা শুনে যায়, তাতেও কত মানুষ জ্বলে, ওর উন্নতি দেখলে জ্বলে। পরিষ্কার কথা। ও এত খারাপ, ও এত নোংরা, ও এত কিছু, তারপরেও কিন্তু মানুষ ওকে সাবস্ক্রাইব করে এবং ওর ভিডিও দেখতে যায়। তাহলে কিছু ফিচার্স তো ওর মধ্যে আছে। তাহলে টিনার জীবনটাও তো সেই একই ব্যাপার। আমার কাছে পরিষ্কার কথা, যার স্বামী তাকে নেবে না, যার স্বামী তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, তারপরেও মানুষ তাকে কেন দেখছে? কি জন্য দেখছে? কারণ মানুষ জানে সব, মানুষ বোঝে সব। বেশি দিন মানুষের চোখে পট্টি বেঁধে রেখে দেওয়া যায় না। মানুষ সব বুঝতে পেরে যায়, কে ভালো কে খারাপ সব বুঝতে পেরে যায়। এবার হলো কন্ট্রোভার্সি তো পেট চালানোর অংশ ভাই, পেট চালানোর অংশ, পরিষ্কার কথা। আমি কন্ট্রোভার্সি করছি, আমি আমার কন্ট্রোভার্সি করা টাকাটা টিনার হাতে তুলে দিয়ে আসছি না। টিনা যখন খেতে পাচ্ছে না তখন আমি গিয়ে টিনাকে 10টা টাকা দিয়ে বলছি না টিনা এনে মুড়ির প্যাকেটের দামটা তোকে আমি দিয়ে দিচ্ছি, না। টিনা আজকে আনন্দ করছে, খুশি, হাসছে, খাচ্ছে, ঘুরছে। টিনার এই সিচুয়েশানটাও গেছে যে টিনা একটা দুটোই জামা কাপড়ই প্রায় দিনই পরেছে। প্রথমের দিকের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে। টিনার চোখ মুখ, মানুষের মন ভালো থাকলে শরীর ভালো থাকে। টিনার আগে চোখ মুখ ফুলো থাকতো, একটা অন্যরকম বেঢপ টাইপের চেহারা ছিল, পরিষ্কার বোঝা যেত শরীরের মধ্যে রোগ বাসা বাঁধছে, চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে। একটা মেয়ে যখন নিজে রোজগার করছে, একটা মেয়ে যখন স্বপ্ন দেখছে যে তার সন্তানকে আনবে, সে সন্তানের জন্য সব কিছু পারবে, তখন কিন্তু কন্ট্রোভার্সির স্বার্থে দুটো টাকার জন্য কিন্তু আমাকে টিনার নেগেটিভও বলতে হতে পারে। সেটা আমার পেশা, কিন্তু আমি সেটা টিনার উপর চাপিয়ে দিতে পারি না। টিনা, মেন কথা হচ্ছে দেখো আজকে আমি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। টিনা কি আমাকে বলেছে যে মিলিদি তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো? না, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি কারণ টিনা আমার কন্টেন্ট সামনে এই মুহূর্তে। ভাই আমি তো কন্ট্রোভার্সি করবো, আমার তো কন্টেন্ট চাই।
উইদাউট কন্টেন্ট আমি কি কন্ট্রোভার্সি করবো? কি কন্ট্রোভার্সিটা আমি করব? তো সেই ক্ষেত্রে আমি নিজের ইচ্ছায় ইচ্ছায় আমি কন্ট্রোভার্সি করছি, কারণ এই মুহূর্তে টিনাকে আমার দরকার। টিনার আমাকে কতটা দরকার আমি জানি না, কতটা দরকার জানি না। তার কারণ আজকে অনেক মানুষ টিনার বিপক্ষে চলে গেছে, প্রচুর মানুষ টিনার বিপক্ষে, টিনাকে কড়া কথাও শোনায়। আমি বলবো না ভালো কথা শোনায় না, অবশ্যই ভালোও শোনায়, কড়াও শোনায়, কিন্তু এই যে কড়া কথাটাও শোনায় সেটাও কিন্তু তাদের টিনা কিন্তু সেটা নিয়ে কিচ্ছু বলে না, কাউকে বলতে আসে না কি গো তোমরা আমাকে কড়া কথা কেন শোনালে, কি গো তোমরা আমাকে ভালো ভালো কথা বলো না, না কিচ্ছু বলতে আসে না টিনা। অতএব টিনাকে যদি নিয়ে আমি নোংরা ভিডিও করি তাতেও টিনার কিচ্ছু যায় আসবে না। তার কারণ টিনার জীবনটাই তো এটা, টিনার যে রক্ষক, যে টিনার সম্মান বাঁচাবে বলে হাত ধরেছিল অগ্নিকে সাক্ষী করে, সেই তো টিনাকে উলঙ্গ করে বিক্রি করে দিয়েছে। তাহলে টিনার কি আর কোনো ফারাক পড়ার কথা যে আর 10 জন আমাকে কি নোংরা কথা বললো কি 20 জন? আমার তো মনে হয় সারা পৃথিবীও যদি টিনাকে শুইয়ে দেয়, টিনার চোখ দিয়ে আর এতটুকুও জল পড়বে না। কারণ কেন? শুকিয়ে যাওয়ার কথা জলের কানেকশানটা, অফ হয়ে যাওয়ার কথা জলের কানেকশানটা। কারণ যেখানে রক্ষকই ভক্ষক সেখানে আর 5টা মানুষ নিয়ে কী হবে গো? কথাতেই বলে সংসারে শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয় তাতেও একটা মেয়ে সংসার করতে পারে কি করে? বরটা যদি ভালো হয়, স্বামীটা যদি ভালো হয়। যার স্বামী তাকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে আর 5টা মানুষ তাকে বিক্রি করলেও টিনার কিচ্ছু যায় আসার কথা নয়। আর আমি যদি বলি যে আমি টিনার কাছে কন্ট্রোভার্সি করে টিনাকে একেবারে ইয়ে করে দিয়েছি, এটা ফালতু কথা। আমার কথা শুনে পাবলিক হাসবে। ভাই আমি আমার স্বার্থে কন্ট্রোভার্সি করছি, সারা দিনের পরে আমি কিচ্ছু না। আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে টিনা ঠিক, আমি টিনার পরে কথা বলছি। কারণ কেন? আমি খুঁজছি কারণ আমি কন্ট্রোভার্সি করব। আমার টিনা কে হয়? কেউ না। আমি তো কোনোদিন জীবনে কথাই বলি, মানে সামনে থেকে কোনোদিন কথাই বলিনি। আমি তো টিনাকে সামনে থেকে কোনোদিন দেখিনি, তাও আমি টিনার হয়ে কথা বলছি। কেন বলছি? কারণ আমি রিলেট করি, আমি ভাবি, আমি খুঁজতে থাকি ক্লু, এটা কি বলবো না, এইটা থেকে এটা বলা যায়। এটা আমার চিন্তা ভাবনা। আরেকজনের চিন্তা ভাবনা আমার সঙ্গে মিলতে নাও পারে, কিন্তু তাই বলে আমি তাকে দোষারোপ করবো না যে তুমি কেন এই কথাটা বললে। আমার কাছে যদি কোনো এক্সাম্পল থাকে আমি তাকে বলতে পারি যে ঘটনাটা এটা না হয়ে এটাও হতে পারে। এক্স্যাক্টলি এইটুকখানি, এটাই হচ্ছে ব্যাপার। তো মোদ্দা কথা হচ্ছে আমি ভাবলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি, কারণ বাজারে অনেক কিছু চলছে। তবে হ্যাঁ, ক্লু তোমাদেরকে আমি এটাই দিলাম যে অনেক কিছু ষড়যন্ত্র চলছে, প্রচুর ষড়যন্ত্র। দেখো, যে মানুষগুলো এতদিন ষড়যন্ত্র করে নিজেদের চ্যানেল বড় করলো, সেই মানুষগুলো ষড়যন্ত্রের বাইরে হঠাৎ করে কিছু ভালো মানুষকে খারাপ করে দিল, কিছু মানুষকে এই করে দিল। হ্যাঁ, কিছু তো ব্যাপার আছে। আবার জানো তো একটা জিনিস দেখবে, কথায় বলে যে মরিচিকা ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মরুভূমিতে জল, বাট তুমি হঠাৎ করে গেলে সেখানে কিন্তু এটা নয়, দেখবে ওখানটা পুরো বালি ধুধু মরু প্রান্তর। তো এইরকম ঘটনাও কিন্তু মানুষের জীবনে অনেক কিছু ঘটে। তো কন্ট্রোভার্সি করছি মানে সবসময় আমি ভিডিও টু ভিডিও করব, সবসময় আমি আবার ভিডিওর বাইরে গিয়ে কথা বলবো সেটা না। কন্ট্রোভার্সি করছি মানে আমাকে ভাবতে হবে যে আমি যেটা বলছি সেটা কিছু উদাহরণ খুঁজি, কিছু এক্সাম্পল খুঁজি, কিছু মানুষের ক্ষেত্রে যখন বলবো আমাকে ভেবে বলতে হবে, কারণ অ্যাটলিস্ট আমি মানুষকে নিয়ে বলছি কথাবার্তা। কন্ট্রোভার্সি করতে গেলে যেমন আমি ভাববো যে আমি ভদ্রভাবে কথা বলবো, নোংরাভাবে কথা বলবো না, ঠিক সেই রকম আমি সেই মানুষটাকে কোন ওয়েতে কথা বলবো এবং আমি কোন বেসিসে তাকে কথাগুলো বলছি সেগুলো আমার একটুখানি জেনে নেওয়া দরকার। সবসময় ভিডিও টু ভিডিও মানেই তো কন্ট্রোভার্সি মানেই তো ভিডিও টু ভিডিও হয় না। হয় কি? আমরা মুখে বলি, কিন্তু হয় না, সব সময় হয় না। তাই কোনো মানুষকে বলতে গেলেও আমার মনে হয় যে যাক, এটাও যদিও প্রত্যেকটা মানুষের মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আমার কোনো অধিকার নেই কারোর উপর জোর করে থোপে দেওয়া। তো এটাই বলবো যে আমি অন্ধ নই, আমি সব দেখতে পাই, বাট এটাই আমি শুনি সবার, কারোর ক্ষতি করি না, কারোর কথা কারোর কাছে বলি না, কিন্তু আমি বলবো নিজেরটা, যেটা আমি নিজে বুঝবো, যেটা আমি নিজে দেখবো। আমি সবার শুনবো, যে যা বলবে আমি এক কান দিয়ে শুনবো, এক কান দিয়ে বার করে দেবো, এই কান দিয়ে শুনে এর কাছে লাগাবো, আমি ওটা করব না। বাট ব্যাপারটা একটাই, আমি বলবো কেবলমাত্র আমি নিজে যেটা ইচ্ছা যাবে আমি সেইটুকুই বলবো, এটা ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে টিনার কমিউনিটি পোস্ট, আবারও বলছি, টিনার কমিউনিটি পোস্ট নিয়ে আমার খুব ভালো লেগেছে। টিনার কমিউনিটি পোস্টে, এটা শুধু টিনা কেন, প্রত্যেকটা মেয়ের জীবন, প্রত্যেকটা মানুষের জীবন, টিনা যেহেতু একটা মেয়ে
সেহেতু টিনা, আমি মেয়ে নিয়েই বলছি, প্রত্যেকটা মেয়ের জীবনে এই কথাটা খুব দরকার, ভীষণ। মানে সে হাউসওয়াইফ হোক, সে মানে কোনো তোমার ওয়ার্কিং ওম্যান হোক, যাই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা খাটে। একজন হাউসওয়াইফের ক্ষেত্রেও খাটে, আর একজন ওয়ার্কিং ওম্যানের ক্ষেত্রেও খাটে। যে উন্নতির সঙ্গে টিনা যে কথাটা তুলনা করেছে, তারপর কিছু মানুষের কথা বলেছে, অবভিয়াসলি এটা তো সত্যি কথা। কারণ আমরা তো দেখেছি টিনার পা ধরে নামিয়ে দেবার জন্য মানুষের কিন্তু অভাব নেই একটা মেয়েকে, তাই তো? এটা ঘটনা, এটা ঘটনা। আমি একটা মেয়ে হয়ে কথাটাকে সাপোর্ট করছি। আমি জানি না যে নেগেটিভ খোঁজার থেকে মানুষের জীবনে পজিটিভিটি খোঁজাটা খুব দরকার, আর পজিটিভ থাকাটা খুব দরকার। নেগেটিভিটি তো আমি বললেই এক্ষুনি খুঁজে বার করে বলে দিতে পারি, বাট পজিটিভ দিকটা খুঁজে বলাটা খুব টাফ। আর নেগেটিভ ওয়েতে ভিউজ বেশি হয়, বাট আমার মনে হয় ভিউজের লোভ করে কি হবে? একটা মানুষকে যদি আমি পজিটিভ দিক থেকে মানুষটাকে ভালো করে দেখে যদি আমি তাকে বিশ্লেষণ করতে পারি, এটা আমার স্বভাবটা বরাবরের, আমি অনেকের ক্ষেত্রেই করে এসেছি। তো তাই আমি টিনার ক্ষেত্রেও কেন করব না, কিসের জন্য করব না? আমি সেবক দাদার ক্ষেত্রে কিসের জন্য করব না, কেন করব না? এটার জন্য যাক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই।